আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আমি মোহাম্মদ আলামিন। আপনারা দেখছেন প্রফেশনাল ক্রিয়েটিভ। তো দীর্ঘদিন পর আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। বেশ কিছুদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতেছি না। পার্সোনালি একটু বিজি থাকার কারণে আপনাদের সময় দিতে পারি নাই। তো এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আপনারা স্ক্রিনে একটি পিকচার দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের র ইমেজ। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দরভাবে একটি ন্যাচারাল শ্যাডো ক্রিয়েট করব। শ্যাডো ক্রিয়েট করা একটু ঝামেলা মনে হলেও এটাকে আমি খুব সহজে কিভাবে শ্যাডো করা যায় আজকে আমি সেটি দেখাবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ফটোশপে আমার ইমেজটি ওপেন করে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আমার ক্লিপিং পাথ করে নিতে হবে। তো এগুলো যেহেতু আমাদের প্রফেশনাল ইমেজ, আমরা কেউ সিলেকশন টুল বা ম্যাজিক সিলেকশন টুল দিয়ে এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না। আমরা ট্রাই করব সবাই ক্লিপিং পাথ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো ক্লিপিং পাথ করার জন্য আমি পাথ 1 একটি লেয়ার নিয়ে নিলাম। আমার ইমেজের রেজুলেশন কম, আমি যদি বেশি জুম করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন একটি গ্রিড চলে আসতেছে। তো এটাকে আমরা কিভাবে রিমুভ করব, আপনাদের ইমেজ যদি রেজুলেশন কম থাকে আপনারা এভাবে পিক্সেল গ্রিডগুলো কিভাবে রিমুভ করবেন। তো এটা রিমুভ করার জন্য আমরা চলে যাব ভিউ মেনুতে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন শো, তারপর এখানে নিচে একটু স্ক্রল করে দেখতে পারবেন পিক্সেল গ্রিড। এখানে টিক মার্ক আছে, এখানে ক্লিক করলেই পিক্সেল গ্রিডটা চলে যাবে। তো দেখেন পিক্সেল গ্রিডটা চলে গেছে। তো এখানে আমরা সুন্দর করে ক্লিপিং পাথ করে নেব। ক্লিপিং পাথ করার সময় একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের যখন চাকার পাথগুলো করব চাকার শেপ যেন সুন্দর হয়। যে অনেক সময় চাকার শেপগুলো বোঝা যায় না শ্যাডো থাকার কারণে বা ব্ল্যাক থাকার কারণে। তো আমরা ট্রাই করব একদম রাউন্ড শেপ করে, আমরা চাকার যেরকম শেপ থাকে ওইভাবে ক্লিপিং পাথ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো আমার কার ক্লিপিং করা শেষ। তো আমরা এখানে গ্লাসগুলো ক্লিপিং পাথ করে নিই, গ্লাসগুলো পাথ করে নেব অন্য একটি লেয়ারে। তো আমার গাড়িটা ক্লিপিং পাথ করা শেষ। পাথ 1-এ আছে আউটলাইন আর দ্বিতীয় পাতে আছে আমাদের গ্লাসগুলো। তো আমি গ্লাসগুলো দ্বিতীয় পাতে কেন করলাম এটা আমি একটু পর বলছি। তো প্রথমত আমরা আউটলাইনটা সিলেকশন করব, সিলেকশন করে ফেদার দিব। ফেদার দেওয়ার জন্য আমরা চলে যাব সিলেক্ট মেনুতে। তো এখান থেকে মডিফাই, এখানে লিখতে পারছেন ফেদার, এটা শর্টকাট হচ্ছে শিফট F6। আপনারা চাইলেও শর্টকাটগুলো চেঞ্জ করে নিতে পারবেন। শর্টকাট চেঞ্জ করার জন্য আমার একটি ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে এই ভিডিওটি দেখতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। তো আমি এখানে ফেদার ক্লিক করলাম, করার পর 0.5 ফেদার দেওয়া আছে, আমি এটাকে ওকেতে ক্লিক করব। তারপর Ctrl+J প্রেস করে একটি লেয়ার নিয়ে নিব। তারপর ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট রেখে এখান থেকে একটি সলিড কালার নিয়ে নিব। আমরা প্রথমত হোয়াইট কালার নিলাম, তারপর ওকে। তো এখানে একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিব। তারপর শ্যাডো ক্রিয়েট করার জন্য আমরা শ্যাডোর একটি পাথ করে নেব। এভাবে যেখান থেকে শ্যাডো হবে ওইখানে ইমেজের রাউন্ড অনুযায়ী এভাবে একটা পাথ করে নেব। তারপর এটাকে সিলেকশন করলাম Ctrl+Enter প্রেস করে। তারপর এখানে ডিফল্ট কালার সিলেক্ট করে দেব ব্ল্যাক এবং হোয়াইট। অল্টার ব্যাকস্পেস প্রেস করে আমরা এটাকে ব্ল্যাক করে নিলাম। এখন যে কাজটি করব, এটা আমরা চলে যাব ফিল্টার মেনুতে, তারপর ব্লার, গসিয়ান ব্লার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে গসিয়ান ব্লার রিডিউসটা একটু আমরা কমিয়ে দেব আমাদের প্রয়োজন অনুযায়ী। ধরেন আমি 20 রাখবো। তো এতটুকু রাখলাম, তারপর ওকেতে ক্লিক করব। তো এখন আমরা এটাকে অপাসিটি কমিয়ে দেব। ধরেন আমি এতটুকু অপাসিটি রাখলাম। তারপর আমরা ইরেজ টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে অপাসিটি একটু কমিয়ে নিব। তারপর এখানে হার্ডনেসটা আছে, রাইট বাটন ক্লিক করলে হার্ডনেস দেখতে পারবেন। হার্ডনেসটা আমরা 0 করে নেব।
তারপর এখানে একটু ইরেজ করে দেব, আমাদের যেখানে শ্যাডো একটু বেশি পড়ে গেছে ওখানে আমরা একটু ইরেজ করে দেব শ্যাডোটা স্মুথ করার জন্য। তো শ্যাডো দেওয়ার পরও এখানে হচ্ছে আমাদের গাড়িটা বাসা বাসা লাগতেছে, যেমন শ্যাডোর উপরে আমাদের কারটা বাসতেছে। সো এর জন্য আমাদের একটি টাচিং শ্যাডো প্রয়োজন। তো আমরা কীভাবে টাচিং শ্যাডো ক্রিয়েট করতে পারি যেন আমাদের শ্যাডোটা ন্যাচারালি লাগে। তো এটাকে আমরা আরেকটা জিনিস করতে পারি, আরেকটু স্মুথ করতে পারি। স্মুথ করার জন্য আমরা চলে যাব ফিল্টার মেনুতে, তারপর ব্লার, তারপর এখানে দেখতে পাচ্ছেন মোশন ব্লার, এখানে ক্লিক করব। তো আপনার এখানে 0 ডিগ্রি 0 অ্যাঙ্গেল থাকবে, 0 ডিগ্রি। তো এখান থেকে আপনারা একটু সরিয়ে দেখতে পারবেন কতটুকু দিলে ভালো হয়। এখানে প্রিভিউ করে দেখতে পারবেন। তো আমি এতটুকু রাখলাম। আপনারা এইভাবে 0 থাকবে, আপনারা এইভাবে একটু সুন্দর করে আপনাদের অ্যাডজাস্টটা করে নেবেন আপনাদের মতো। তো আমি এতটুকু রাখলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। সব শ্যাডোর ক্ষেত্রে যে এটা করতে হবে তা কিন্তু নয়, আমি এই কারে শ্যাডো সুবিধার্থে আপনাদের এটি দেখিয়ে দিলাম। এখন আমরা টাচিং শ্যাডো ক্রিয়েট করব। টাচিং শ্যাডো ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটি লেয়ার নিয়ে নিব, তারপর এই ব্রাশ টুলটা সিলেক্ট করব, শর্টকাট হচ্ছে বি। তো অপাসিটি 100% দিয়ে দিব। তারপর একটা আমরা এখানে ফাঁকা ক্লিক করব, ক্লিক করার আমাদের একটি শেপ ক্রিয়েট হয়ে যাবে। তো এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নেব। ট্রান্সফর্ম করে অল্টার শিফট একসাথে ধরে এভাবে একটি স্ক্রল ডাউন করে নেব নিচের দিকে একটু, এভাবে এতটুকু রাখলাম। তারপর এটা আমরা আমাদের চাকার নিচে বসিয়ে দেব, সুন্দর করে অ্যাডজাস্ট করে দেব। তো অ্যাঙ্গেলটা সুন্দর করে দেব, যেহেতু আমাদের গাড়ির অ্যাঙ্গেলটা এইভাবে আছে। এতটুকু রাখলাম, তারপর ইন্টার প্রেস করলাম। এটাকে আমরা অপাসিটি কমিয়ে দেব, এতটুকু রাখলাম। তারপর কন্ট্রোল জে দিয়ে বা এখানে এই লেয়ারটাকে আরেকটা কপি করে নেব, কপি করে নিয়ে আবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, এটাকে একটু চ্যাপ্টা করে দেব, তারপর ইন্টার প্রেস করব। তো এখন মনে হচ্ছে একটি টাচিং শ্যাডো আছে, এটাকে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে নেব এই টাচিং শ্যাডোটাকে। তারপর মুভ টুল সিলেক্ট অবস্থায় অল্টার প্রেস করে এটাকে আমরা কপি করে প্রত্যেকটি চাকা সুন্দরভাবে বসিয়ে দেব। সবগুলো চাকার নিচে সবগুলো লেয়ারকে আমরা একসাথে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করে শিফট ধরে নিচের লেয়ার সিলেক্ট করলে সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে যাবে। তারপর কন্ট্রোল ই প্রেস করে সবগুলো লেয়ার মার্জ করে দেব। তো এখানে যদি আমি অন অফ করি দেখতে পাচ্ছেন আমাদের শ্যাডোটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা ইরেজ টুল নেব, ইরেজ টুল সিলেক্ট করব, কন্ট্রোল ই প্রেস করে অপাসিটি 100% দিয়ে। তো এখানে যদি বেশি উপরে শ্যাডো চলে যায় তাহলে এটিকে আমরা হালকা ইরেজ করে দেব, কারণ আমাদের শ্যাডো যদি বেশি সরিয়ে যায় তাহলে এটা সুন্দর করে ইরেজ করে দেব। তো হচ্ছে এই দেখেন আমাদের শ্যাডোটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আপনারা চাইলে অপাসিটি হালকা একটু কমিয়ে দিতে পারেন যদি বেশি মনে হয়, এটা আপনাদের শ্যাডোর উপর নির্ভর করবে। তো এখন আসি দ্বিতীয় পাতের যে গ্লাসটা পাত আছে, এটাকে আমরা কি করব। এটার যদি আমরা কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করলে দেখতে পাচ্ছেন এই সাদা গ্লাসটা কিন্তু এভাবে দেখাচ্ছে। তো এটা হচ্ছে সাদার জন্য, যদি আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকে তাহলে এটাকে আমরা কিছু করার দরকার নেই। আর যদি আমরা কালার চেঞ্জ হয় তো সেক্ষেত্রে আমরা এটাকে সিলেকশন করে নেব যে গ্লাস যে পাত করেছিলাম। তারপর মেন লেয়ার 1-এ সিলেক্ট রেখে ইরেজ টুল নেব, এখান থেকে আমরা অপাসিটি কমিয়ে দেব, দেন 30% দেখলাম। তো 35 যতটুকু আমরা রাখার প্রয়োজন। তো এটাকে আমরা ইরেজ করে দেব। ইরেজ করার আগে 0.5 ফেদার দিয়ে নিব, তারপর ইরেজ করে দেব। ইরেজ করার কারণ হচ্ছে আমাদের যদি এখন যদি অন্য কোনো কালার চেঞ্জ করি দেখেন কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা প্রপারলি রিমুভ হয়েছে, প্লাস এটা যে গ্লাস এটা বোঝা যাচ্ছে। যদি আমি 100% করি তাহলে এই জিনিসটাকে খারাপ লাগবে, এর জন্য আমি একটু কমিয়ে নিলাম। তো আমরা যে কোনো কালারের সাথে এইটা ম্যাচ করবে সুন্দর করে। তো আমি এটা হোয়াইটই রাখলাম, তারপর ওকেতে প্রেস করলাম। তো এই ছিল শ্যাডো, আমরা এটা শ্যাডো নাম লিখতে পারি শ্যাডো।
তারপর এই পাথগুলো দরকার নেই, যদি দরকার না থাকে আমরা ডিলিট করে দেব। তো এইভাবে আমরা সেভ করে দিতে পারবো। সিম্পলি সেভ করার জন্য Ctrl+S প্রেস করে PhD অথবা টিপ আমরা সেভ করে দিতে পারি। সেভ। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আজকের এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।